শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বারবার আগুনে পড়ছে। এবার সামনে এসেছে এক ভয়াবহ তথ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে মাত্র ২০ গজ দূরের দোকানপাটে রাখা হচ্ছে ডিজেল, সাথে গ্যাস সিলিন্ডার। দিনরাত জ্বলছে একাধিক রান্নার চুলা। না, গ্যাসের বোতল বাদ দিয়ে দেবো, আমি এটা শেষ হলে বন্ধ করে দেবো। এটা শেষ হয়ে যাবো ২-৩ দিনের ভিতরে। তেল দিয়ে চালাবো ভাই, কি করবো? তেল দিয়ে চালাবো না ভাইয়া, চালাচ্ছি এখন কি করবো ভাই? আমি তো এটা বন্ধ করে দেবো, গ্যাস চলাই না আমি। জি, কি করবো ভাই? কোন গরিব মানুষ, আমি তো গ্যাস বোতল এখানে রাখি না, আমি তো দোকান বন্ধ করে নিয়ে যাই বাসায়। মালিকেরা দে, দোকানদারা দে, এটা আমি শেষ হয়ে যাবে ২-৩ দিনের ভিতরে। বলে ভাইয়া তেল দিয়ে চালাই। জি জি, অন্যায় অন্যায়, এটা বাদ দিয়ে দেবো ভাইয়া। জানা গেছে কার্গো ভিলেজের ৮ থেকে ৯ নম্বর গেটের কাছেই প্রকাশ্যে আগুন নিয়ে খেলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রশ্ন হচ্ছে, যেখানে বিমানবন্দরের মতো জায়গায় বারবার আগুনে পড়ছে কোটি কোটি টাকার সম্পদ, সেখানে কোন অনুমতির বলে ব্যবহার করা হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার? এগুলো বন্ধ করার দায়িত্ব যাদের কাছে, তারাই বা কী করছেন? না বাবা, না তো আমার কেউ কিছু কইছে না। আমি এই ২০১৩ সাল হইতে গুনি অল্প অল্প এই গুঁড়ো জ্বালাইয়ে পিঠে বানাই, কেউ কিছু কইছে না। ভিতরে বা কেউ আনতে কয় না, তাই মনে করেন গরিব মানুষ কি করে খামু শোনা, কন কি করবো কন? না, কেউ কিছু কয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ নিয়ে কালের কণ্ঠ কথা বলেছে বিমানবন্দর পুলিশ, বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীলদের সঙ্গে। অবস্থা এমন, এই দায় যেন কারোরই নয়। ভাইয়া, ওই যে বিমানবন্দর ৮ নাম্বার গেট যেখানে আগুন লেগেছিল, তারপরে যে গেটটা নতুন করে করা হয়েছে ৯ নাম্বার, হ্যাঁ ৮ নাম্বার এবং ৯ নাম্বারের মাঝখানে যে আবার একটা গেট আছে, ওই গেট এবং হচ্ছে কাস্টম বিল্ডিং এর সামনের যে গেটটি, সেই কাস্টম বিল্ডিং এর সামনের যে ফুটপাত রাস্তাটি, ওই রাস্তা এই ২-৩টা রাস্তা দখল করে যে ফুটের উপরে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যে দোকানদারি করছে, খুপড়ির মতন কিছু দোকান অস্থায়ী, এই বিষয়টা আপনি জানেন কিনা? আচ্ছা, এটা আমরা জানি না, এগুলা এপিবিএন দেখে এয়ারপোর্টের ভিতর সাইডটা এপিবিএন থেকে কত দিয়ে দেখে, তো কাইন্ডলি আপনি এপিবিএন এর একটু ফোন করবেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এই বক্তব্যের পর আমরা কথা বলি এপিবিএন এর সঙ্গে। জি ভাইয়া, ওই যে বিমানবন্দরের ভেতরে কাস্টম বিল্ডিং এর সামনে এবং ৮ নাম্বার গেটের সামনে যে ফুটপাতটা আছে, সেই ফুটপাতের উপরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ছোট ছোট খুপড়ির মতো দোকানদারি করছে এবং রান্না বাড়া করছে ওখানেই। এই বিষয়টা কি দেখেছেন কিনা ভাইয়া? আমি এটা আসলে বলতে পারবো, এটা আপনি ক্যাবের সাথে একটু কথা বলবেন। ক্যাব, জি, এটা আপনি ক্যাবের সাথে কথা বলবেন। ক্যাবের সাথে কথা বলবো। এই বিষয়টা কি আপনাদের এসে পড়ে না, না ভাইয়া? না 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 ভাই, এগুলো আমাদের ইয়েতে পড়ে। সবশেষ এই বিষয়টা নিয়ে আমাদের কথা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের এই যে ঢোকার সময় যে আমাদের এপিবিএন পুলিশ আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, এরা তো আর আমাদের না নিরাপত্তা করবে। এরা যে এয়ারপোর্টে এরা কিভাবে ঢুকে, তাহলে এরা নিরাপত্তা গেট গুলাতে বসে কি করে, এই জিনিসটা তো আপনারা খোঁজ নিতে পারেন। বিষয়টা বুঝছেন না? এয়ারপোর্টের যে চারোদিকে, এয়ারপোর্টের ভিতরে বাইরে চারোদিকে যে নিরাপত্তা দায়িত্বে যারা ফোর্স বাহিনী আছেন, তাদের কাজটা কি নিরাপত্তা দিচ্ছে? এরা যে সিলিন্ডার মিলিন্ডার নিয়ে অবৈধভাবে এই চারোদিকে ভিতরে ঢুকতে পারে। আমরা তো অফিসিয়াল, আমরা তো নিরাপত্তার দায়িত্বে সরকার তাদেরকে নিয়োজিত করছে, তো তারা কি, তাদের কাজটা কি, ঠিক কিনা প্রশ্ন আসে। কিন্তু তারপরে দেখেন এই বিভিন্ন জায়গায় অবৈধ দখলদার, আমাদের এখানে ৪-৫ জন ম্যাজিস্ট্রেট সরকার থেকে দিচ্ছেন। একটা ম্যাজিস্ট্রেট আজ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ওইখানে যায় করে যে কোথায় কি অবৈধ আছে কেউ যায় না। তাহলে এটা কি এখন দায় বা কাদের? তারপরেও আমরা যতটুকু সম্ভব আমরা যায় সেগুলো কাজ করি, কিন্তু এগুলো কাজ তো আমাদের না। ৪-৫টা নিরাপত্তা বাহিনীর লোকজন এখানে কর্মরত, যাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে এয়ারপোর্টের বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট বিভিন্ন অবৈধভাবে যেন কোনো রকম অকারেন্স না করতে পারে, এগুলো করার জন্য। কিন্তু কই, আমরা তো এরকম কোনো ইয়াই পাই না। কোনো কিছুই হইলে আমাদেরকে ফোন দেবে, আমাদেরকে, আমাদের তো কিছু রেস্ট্রিকশন আছে বা আমাদের অনেক সাথে সাথে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না, অনেক ব্যাপার স্যাপার থাকে। এই কার্গো ভিলেজেই আমরা আগুনের লেলিহান শিখা বারবার দেখছি। প্রশ্ন উঠছে, এ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি, নাকি অপেক্ষা করছি আরও একবার আগুনে ঝলসে যাবার? রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।